চিকেন কষা দেখলেই খেতে ইচ্ছা করে। এত সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। একবার হলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, একেবারে হোটেল ফেল। করতে একদম অল্প সময় লাগবে। যেভাবে বলছি সেভাবে করুন, খেতেও বড্ড বেশ ভালো লাগবে। ১৬ আনা বাঙালিয়ানা চ্যানেল থেকে আমি রাজু আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো চিকেন কষা। চিকেন কষা করার জন্য আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি, আমি চিকেন নিয়েছি এখানে ৭৫০ গ্রাম, ৩টে লেগ পিস রয়েছে এবং তার সাথে আমি মগজ আর আদার্স যেগুলো রয়েছে সেগুলো সব আমি ডেসক্রিপশানে আমি কিন্তু এক স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো। সবার আগে ম্যারিনেট করাটা দরকার, তাই জন্য ম্যারিনেট করার জন্য আমি সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লেবু, দই এই সমস্ত কিছু দিয়ে আমি ম্যারিনেট করব। ভালো করে ম্যারিনেট করে নেবেন। ম্যারিনেট হয়ে যাওয়ার পর মিনিমাম 30 মিনিটস ফ্রিজের মধ্যে মাংসটাকে রেখে দেবেন। ডিপ ফ্রিজে রাখবেন না, এমনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন। দইগুলো দিয়ে ভালোভাবে মেখে রাখবেন। ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য ম্যারিনেট করতে গেলে সমস্ত কিছুকে ভালোভাবে আমরা ম্যারিনেট করে, যাতে সমস্ত দইগুলো এবং তেল, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, লেবু সমস্ত কিছু যেগুলো দিয়েছি, যেগুলো মাংসটা ভালোভাবে মাখা হয়। এগুলো ম্যারিনেট করে তারপরে আমরা স্টেপ বাই স্টেপ রান্না করব। এবার আমরা কড়াইয়ের মধ্যে লঙ্কা, তার তেজপাতা এবং জায়ফল, জয়িত্রী অল্প অল্প করে দিয়ে দেব। এগুলোকে জিরে, এগুলোকে আমরা ফ্রাই করে নেব। ফ্রাই করার পর আমরা এখানে 1 কাপ মতন তেল দিয়েছি। এখানে প্রায় 70 গ্রাম মতন তেল রয়েছে। তেলটা গরম হয়ে গেলে এবং তার মধ্যে আমরা পেঁয়াজ যে ছোটো ছোটো করে কেটেছি সেই পেঁয়াজগুলো আমরা দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমরা ভালো করে ভেজে নেব। খুব সহজ পদ্ধতি এবং আপনারা বাড়িতে যেরকম চিকেন কষা যেরকম করেন, এইটা একটু অন্য পদ্ধতি। কারণ এইটা আমি সবার আগে মশলাটাকে ভালো করে রেডি করব এবং মশলাটাকে ভালো করে কষাবো। তারপর আমি পরবর্তী প্রসেসের জন্য রেডি হব। এবার টমেটোগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি এগুলোকে দিয়েছি। এগুলোকে আমি ভালো করে ফ্রাই করব। এবার এই যে মশলাগুলো এবার মোটামুটি আমাদের পেস্টগুলো এবার আমরা কি করব, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে পাতার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো সমস্ত কিছু আমি দিয়ে দেবো এবং মশলাটাকে রেডি করব। তার মধ্যে আমি লবণও দিলাম। এগুলোকে ভালো করে কষতে হবে। এবার আমি কি করেছি, যে প্রথমেই যে আমি লঙ্কা, তারপর জিরে, কস্তুরি মেথি, তারপরে জায়ফল, জয়িত্রী এগুলোকে ভেজে নিয়ে পেস্ট করেছি। তারপরে ওই পেস্টটার সাথে আদা রসুনটাকেও পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাকে আমি এখানে দিলাম। এবার তেজপাতাগুলো আমরা দিয়ে দিলাম। প্রথমে এগুলো আমরা ভেজে নিয়েছিলাম। এবার সমস্ত পেস্টটা এখানে দেওয়া আছে। এবার এই মশলাটাকে ভালো করে কষাবো। যতক্ষণ না ভালোভাবে তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কষিয়ে যাব। দেখুন আমাদের মোটামুটি কষে গেছে। এইবার এটা আমরা কি দিলাম, আমরা চাল মগজটাকে এবার দিয়ে দেব বা দিয়ে দিয়েছি। চাল মগজটাকে আমরা জলে ভিজিয়ে নিয়ে পেস্ট করে চাল মগজটাকে দিয়েছি। চাল মগজটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমরা রঙের জন্য কাশ্মীরি মির্চি দিলাম। কাশ্মীরি মির্চ দেওয়ার সাথে সাথে দেখুন রঙটা খুব সুন্দর লাগছে। এবার তার মধ্যে আমরা একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার আমরা অল্প একটু জল দিলাম। এবার এই মশলাটাকে
আমরা ভালো করে কষাবো। দেখুন কষানো প্রায় আমাদের হয়ে গিয়েছে। এবার আমাদের দেখতেই পাচ্ছেন তেলগুলো বেরিয়ে গিয়েছে। আমরা একটু ভালো করে নেড়ে নিলাম। দেখুন ভালো করে তেল বেরিয়ে গিয়েছে। তাহলে আমাদের মোটামুটি মশলাটা রেডি হয়ে গেছে। এবার যে মাংসটা ম্যারিনেট করেছিলাম, এবার এই মাংসটা আমরা এখানে দিয়ে দেবো। দেখুন আমাদের আর কোনো কাজ নেই, এবারে সিম্পল মাংসটাকে আমরা ভালো করে নেড়ে নেব এবং অল্প আমরা এবারে কি করব, আপনারা কি করেন এখানে মাংসটাকে কষান, কিন্তু আমি এখানে কি করব, এই মাংসটা যে দেওয়া রয়েছে তার মধ্যে আমি এখানে 2 কাপ মতন জল দিয়ে দেবো। আমরা এখানে মাংসটাকে এইভাবে কষাবো না, আমরা ফার্স্টে মাংসটাকে বয়েল করে নেব, এই জন্য একটু আমরা পরিমাণ মতন জল বেশি দেব। দেখতেই পাচ্ছেন কিরকম ফুটছে। আমরা প্রায় একটু জল দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। আমরা এবার মাংসটাকে ভালো করে বয়েল করব। দেখতেই পাচ্ছেন মাংসটা বয়েল হচ্ছে। এটাকে আমরা টিল নাও বয়েল করে যাব যতক্ষণ পর্যন্ত মাংস থেকে তেল বেরোচ্ছে। ব্যাস, আর কোনো কিচ্ছু নেই, আর কিচ্ছু দেব না। এই একদম সহজ পদ্ধতি। এরকম ঢাকা দিয়ে একবার করে দেখবেন যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যাচ্ছে আর নাড়াবেন। দেখুন অল্প অল্প আমাদের কিন্তু তেল ঝরতে শুরু করে দিয়েছে। এটাকে ভালো করে কষতে হবে, কষাটাই হলো মেন, আর কিছু না। আর কোনো কিচ্ছু আমরা অ্যাড করব না এখানে, কোনো রকম মশলা। জাস্ট আমরা কুচি কুচি করে ধনে পাতাগুলো কেটেছি, ধনে পাতাটা দিয়ে দেবো। এবার ভালো করে আমরা কষবো, আর অল্প একটু আমরা এখানে গরম মশলা অ্যাড করলাম। দেখতেই পাচ্ছেন আমাদের তেলটা প্রায় বেরিয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে দেখেছেন তো। আমাদের এতে কি হয়, মাংসটা অনেকটা সফট হবে আর খেতেও অসাধারণ লাগে। এই যে রেসিপিটা এরকম ম্যাক্সিমাম দোকানে ওরা যে হোটেলগুলোতে এইভাবেই করে থাকে, এই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম। দেখুন আমাদের হয়ে গিয়েছে রান্না, দেখুন কত সুন্দর লাগছে দেখেছেন, একদম হোটেল ফেল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, একদম সহজ পদ্ধতিতে, কোনো ঝামেলা না, আর খুব কম উপকরণ দিয়েই করা, পুরো হোটেল ফেল। একবার যদি রুটি দিয়ে বা গরম গরম ভাত দিয়ে যদি খান, আপনাদের মন পুরো খুশ হয়ে যাবে। দেখেছেন কত সুন্দর তেল, ঝোল, একদম পুরো ঝাক্কাস, দেখেই খেতে ইচ্ছা করছে। আজকের মতন আমার এই রেসিপিটাও শেষ। আজকের মতন বিদায় নিলাম বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, টাটা।